সুনির্দিষ্টভাবে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কাউকেই রাজনীতি করতে না দেওয়ার এই যে ম্যান্ডেটের কথা বারবার সুজা বলছেন, আপনি এটিকে কতটুকু সমর্থন করেন জনাব আজিজ? না, ওয়ান্স শিবির ফরএভার শিবির। ওয়ান্স অন্য ছাত্রদল সারা জীবন ছাত্রদল নাই, ছাত্রলীগ একবার সারা জীবন ছাত্রলীগ নয়, তারা দল বদল করতে পারে কিন্তু শিবির নয়। কারণ দেখেন, এই যে বর্তমান শিবিরের একটা সংকলন বের হয়, সেখানে ছাপা হয়েছে যে মুক্তিযুদ্ধে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, আল্লাহ তাদের মাফ করুক। এটার অর্থটা কি বলেন? তারা কি এই দেশকে বিশ্বাস করে বলেন আপনি? অর্থাৎ ছাত্র শিবির যারা করে তারা এই দেশ বিশ্বাস করে না, পরিষ্কার বক্তব্য। পরবর্তীতে শিবির অবশ্য সেই পোস্টটি রিমুভ করেছে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল তিনি অংশগ্রহণ করতে পারবেন। কোন দল আইনগতভাবে, ধরেন জাতীয় সংঘ রিপোর্ট দিছে, জাতীয় মানবাধিকার কমিশন, সেটার উপরে ভিত্তি করে হতে পারে। দেশের প্রচলিত আইন যদি তাকে দোষী সাব্যস্ত করে সংগঠনকে, তাকে যদি নিষিদ্ধ করতে পারে। অথবা যারা এই যে আন্দোলনটা করলো, ফ্যাসিবাদী যে আন্দোলন করলো, গুম খুম মানবাধিকার এই যে গণখুম করছে, তাদের বিচার করুক। বিচার করলেও তো নেতৃত্ব শূন্য হতে পারে। আজ পর্যন্ত বলেন একটি বিচার করতে পারলো না, 6.5 মাস পার দিয়ে গেল। আমরা যদি আইনের শাসন সুশাসন বিশ্বাস করি, তাহলে অবশ্যই এই সরকারও কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে এই সংবিধান সম্মত রাখার জন্য। সুতরাং এই সরকারের সংস্কার করার কোনো ম্যান্ডেটই নাই। IPCO brand selects only the best products for our customers. সুনির্দিষ্টভাবে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কাউকেই রাজনীতি করতে না দেওয়ার এই যে ম্যান্ডেটের কথা বারবার সুজা বলছেন, আপনি এটিকে কতটুকু সমর্থন করেন জনাব আজিজ? না, সুজা সাহেব যেটা বলছেন, আমি আগে একটু শিবির প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলে নিই। ওয়ান্স শিবির ফরএভার শিবির। ওয়ান্স অন্য ছাত্রদল সারা জীবন ছাত্রদল নাই, ছাত্রলীগ একবার সারা জীবন ছাত্রলীগ নয়, তারা দল বদল করতে পারে কিন্তু শিবির নয়। কারণ দেখেন, এই যে বর্তমান শিবিরের একটা সংকলন বের হয়, সেখানে ছাপা হয়েছে যে মুক্তিযুদ্ধে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, আল্লাহ তাদের মাফ করুক। এটার অর্থটা কি বলেন? তারা কি এই দেশকে বিশ্বাস করে বলেন আপনি? অর্থাৎ ছাত্র শিবির যারা করে তারা এই দেশ বিশ্বাস করে না, পরিষ্কার বক্তব্য। পরবর্তীতে শিবির অবশ্য সেই পোস্টটি রিমুভ করছে। এটা হচ্ছে রিয়েলিটি। ওটাতে তারা বিশ্বাস করে বলেই রিপোর্টটা ছেপেছে। পরে যখন সমালোচনা শুরু হয়েছে তখন এইটা হলো এক। দুই হলো যে আজকে ধর সুজা সাহেব বলছেন যে এই আওয়ামী লীগকে আপনার নির্বাচনে না দেওয়ার এই লাইনেই বললেন। আপনার এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই স্ট্যান্ডেই ছিল। হঠাৎ করে কালকে কিন্তু এক ছাত্র উপদেষ্টা বলছে কিন্তু যারা নির্দোষ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই যে শিফটিং, কোনটা বিশ্বাস করব? এক। দুই হলো আমার মতামত চাইলে, যেটা আগেও বলেছি, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল তিনি অংশগ্রহণ করতে পারবে। কোন দল আইনগতভাবে, ধরেন জাতীয় সংঘ রিপোর্ট দিছে, জাতীয় মানবাধিকার কমিশন, সেটার উপরে ভিত্তি করে হতে পারে। দেশের প্রচলিত আইন যদি তাকে দোষী সাব্যস্ত করে সংগঠনকে, তাকে যদি নিষিদ্ধ করতে পারে। অথবা যারা এই যে আন্দোলনটা করলো, ফ্যাসিবাদী যে আন্দোলন করলো, গুম খুম মানবাধিকার এই যে গণখুম করছে, তাদের বিচার করুক। বিচার করলেও তো নেতৃত্ব শূন্য হতে পারে। আজ পর্যন্ত বলেন একটি বিচার করতে পারলো না, 6.5 মাস পার দিয়ে গেল। 6.5 মাস পার দিল। এই সরকার একটা বিচার করতে পারে নাই, একটা বিচার না। কোন সেক্টর, বাংলাদেশের কোন একটা সেক্টর নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আপনার দেখেন, ঈদের ভিতরে আমাদের সময় পণ্য ক্রাইসিস হয়, সেখানে বলা হচ্ছে 60% পণ্য অলরেডি ইম্পোর্ট করে ঢাকা বাংলাদেশে ঢুকে পড়ছে, অথচ তেল নাই, তেল আউট।
এখনো সিন্ডিকেট ভাঙতে পারে না, কিছু বাজার ব্যবস্থাপনা নাই। সুতরাং আমি বলছি যে এই জন্যে গণতন্ত্র যদি রক্ষা যদি বিশ্বাস করি, আমরা যদি আইনের শাসন সুশাসন বিশ্বাস করি, তাহলে অবশ্যই এই সরকারও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে এই সংবিধান সম্মত রাখার জন্য। সুতরাং এই সরকারের সংস্কার করার কোনো ম্যান্ডেটই নাই, তাদের কোনো অধিকারই নাই।